হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি তার জীবনে ১৫০০ কিতাব লেখে মরিও অমর। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার বলেন। ওনার কাছে ওনার শাগির্দ বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামিক স্কলার মুফাক্কির ইসলাম শেখ ইসলাম আল্লামা তকি উসমানের আব্বা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার সুপ্রসিদ্ধ তফসির গ্রন্থ আমাদের মাদারসে কওমিয়া, সরকারি সমস্ত দ্বীনি মাদ্রাসা, এমনকি ইংরেজিতে অনুবাদ হয়েছে তফসিরে মারুফুল কোরআন। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর প্রায় ৬০টা ভাষায় এটার অনুবাদ হয়ে বিশ্বব্যাপী তফসির খেদমত করতেছে। আল্লাহু আকবার বলেন। তো একটা কবিতা একজন ওনার সামনে পড়লেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালা তাআত বেরিয়া। অর্থ হলো, আল্লাহর ওলিদের কাছে জীবনের একটি মুহূর্ত ব্যয় করা, তাদের সান্নিধ্যে তাদের সোহবতে থাকা, বেরিয়া লৌকিকতা বিহীন এখলাসওয়ালা ১০০ বছর ইবাদতের চাইতে অতি উত্তম। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালা তাআত বেরিয়া। এটা হযরত আরিফে রুমি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের শের। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত থানভীর কাছে জিজ্ঞেস করে, হুজুর, কবিতা যারা লিখে এরা একটু বাড়াবাড়ি করে, তার পক্ষের মানুষ তার সাথে মতের মিল, তাকে জিরু থাকলে হিরু বানাই সারে, ঠিক কিনা বলেন? আর তার সাথে একটু ভিন্ন মতাবলম্বী সে যত বড়ই হোক, তার বাস্তবতাকে চাপায়া রাখে, তার মেধাটা প্রকাশ করে না, বরং তাকে আরো অবমাননা করে অপমান করতে চায়। এদের মধ্যে একটু বাড়াবাড়ি আর সারাসারি আছে, বাড়াবাড়ি সারাসারি। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালা তাআত বেরিয়া। আল্লাহওয়ালা সাহেব দিল বুজুর্গদের কাছে এক মুহূর্ত থাকা ১০০ বছর বেরিয়া ইবাদতের চাইতে অতি উত্তম কেমনে হয়? হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী উত্তরে বললেন, মুফতি সাহেব, আরিফে রুমির জায়গায় যদি আমি আশরাফ আলী হতাম, তাহলে আমি শেরটা এভাবে লিখতাম, কি এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ লাখ সালা তাআত বেরিয়া। আল্লাহওয়ালাদের সোহবতে, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে জীবনের একটি মুহূর্ত ব্যয় করতে পারা, বেরিয়া ১,০০,০০০ বছর ইবাদতের চাইতে অতি উত্তম। উনি তো ১০০ বছর বলেছেন, আমি ১,০০,০০০ বছর বলতাম। কেন? তার যুক্তি, শয়তান ইবলিস হাজার হাজার বছর ইবাদত করছে, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে তার শ্রদ্ধা না পড়ছে। মুআল্লিমুল মালাইকা, তাউসুল মালাইকা, কিন্তু সান্নিধ্য না থাকার কারণে, মুরব্বি না মানার কারণে, বড়জনের সাথে তার সম্পর্ক, আত্মার সম্পর্ক সহি সালেম না থাকার কারণে সে জান্নাতি না জাহান্নামী, রহমতি না লানতি, আল্লাহর করুণা প্রাপ্ত, মেহেরবানি প্রাপ্ত না অভিশপ্ত। কেন? অভাব কিসের? ওই আহলুল্লাহর সোহবতের অভাব। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর সাথে দূরত্ব সৃষ্টি হয় এই সমস্ত কাজ থেকে বাঁচো,
আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়, এই সমস্ত কাজ পরিহার করো। কেমনে করবা? সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। আমাদের ভিতরে এখন আখিরাতের মহব্বত বেশি না দুনিয়ার মহব্বত বেশি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর 55 নম্বর আয়াতে সমগ্র পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের সাথে 3 ওয়াদায় ওয়াদাবদ্ধ হয়েছেন, 3 প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথম নম্বর হলো লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সারা দুনিয়ার শাসন ক্ষমতা আমি আল্লাহ মুসলমানদের হাতে দেব। বিশ্বজুড়ে মুসলমানরাই শাসন ক্ষমতা পরিচালনা করবে। বলেন তো আমার ভাইরা, আমার মুরব্বীরা, আজ থেকে 1500 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের পরে সারা দুনিয়া জুড়ে শাসন ক্ষমতা মুসলমানদের হাতে না কাফের মুশরিক বেদিনের হাতে? সমগ্র দুনিয়ার শাসন ক্ষমতা আজকে মুসলমানের হাতে থাকবে, দূরে থাক। নিজের মুসলিম রাষ্ট্রের শাসন ক্ষমতাও কিন্তু নিজের হাতে নাই, কাফের বেদিনের হাতে, ঠিক কিনা বলেন? মুসলিম শাসক স্বাধীনভাবে তার দেশ শাসন করতে পারে না, অদৃশ্য সুতায় তাদের শাসন ক্ষমতা বন্দী, অদৃশ্য জালের মধ্যে তারা আবদ্ধ। 2 নম্বর হলো ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম। আল্লাহ পাক ইরশাদ করেন, যে দিন, যে বর্ণিত ইসলাম আমি আল্লাহর কাছে পছন্দনীয়, আমি নিজ ক্ষমতা বলে দুনিয়াতে তা প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর হলো ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। মুসলিমদের সকল প্রকার জুলুম, অত্যাচার, নির্যাতনার হামলা মামলা থেকে আমি আল্লাহ মুসলিম জাতিকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দান করব। এই 3টে ওয়াদা আল্লাহ পাক তামাম পৃথিবীর মুসলমানদের সাথে করলেন, বিনা শর্তে নয়, একটা শর্তে। আপনাদের কষ্ট হইতেছে? একটা শর্তে। বলেন কয়টা শর্তে? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। বলেন আল্লাহু আকবার। ইবাদতটা খালেস ভাবে আমি আল্লাহর করতে হবে, কারণ ইনসান জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য হলো এক আল্লাহর ইবাদত। বড় করে বলেন, ইনসান জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য হলো কি? এক আল্লাহর ইবাদত। আনুষঙ্গিক কাজ যেগুলো আমরা করে থাকি, খাওয়া দাওয়া, ঘর সংসার, প্রস্রাব পায়খানা, নিদ্রা তন্দ্রা, এগুলো আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য নয়। এগুলো হলো ইবাদতের সহযোগী, ইবাদতের সহায়ক, ইবাদতের সাপোর্টার। যার মূল কাজ ঠিক থাকবে, আমার আল্লাহ আনুষঙ্গিক কাজের মধ্যে ইবাদতের সওয়াব দান করবেন। মূল কাজ যদি ঠিক না থাকে, তাহলে মানুষের সামনে সমালোচিত হয়। আপনার মূল কাজ কই? বিশাল প্যান্ডেল টাঙ্গাইলেন, লাইটিং, মাইকিং, মঞ্চ সাজানো, সবকিছু ঠিক আছে, কিন্তু যথাসময়ে আপনার মঞ্চে মুফাসসির আসে নাই, ওয়াজ আসে নাই, বক্তা আসেন নাই, তাহলে সবাই বলবে যে আপনার বক্তাই যদি না থাকে, মূল আকর্ষণই যদি না আসে, এত বিশাল প্যান্ডেল কেন সাজাইলা? কেন লাইটিং মাইকিং করলা? কেন প্রচার প্রসার করলা? কেন মঞ্চ সাজাইলা? জবাব দাও, কথা বলেন। কারণ মূল কাজ যার ঠিক নেই, আনুষঙ্গিক যত কিছুই করুক না কেন, এটা দিয়ে পার পাওয়া যায় না। জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগে, কাঠগড়ায় দাঁড়াতে হয়। বিয়ে বাড়িতে সব আছে, মঞ্চ সাজানো,
লাইটিং মাইকিং, গরু জবাই, চিংড়ি মাছ, সব কিছু প্যান্ডেল আছে, কিন্তু বর আসে নাই। কথা কন, বর নেই। তাহলে সবাই জিজ্ঞেস করবে না যে বরেই যে মূল উদ্দেশ্য, সেই যদি না থাকে এগুলা কেন সাজাইলা? ঠিক তেমনি ভাবে যারা ৬০-৭০ বছর যাবত ইবাদত ছাড়া জিন্দেগি কাটাই দিলাম, আল্লাহু আকবার, খাওয়া দাওয়া করলাম, ঘর সংসার করলাম, বাচ্চা জন্ম দিলাম, পেশাব পায়খানা করলাম, নিদ্রা তন্দ্রা গেলাম, ময়দানে মাহশরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইবাদতই যদি না করো তবে ৭০ বছর খাইলা কেন, ঘুমাইলা কেন, ঘর সংসার কেন করলা? খাওয়া দাওয়ার জন্য তো আমি তোমার সৃষ্টি করি নাই। গরু ছাগল তো তোমার চাইতে আরো বেশি খাইতে পারে, ঠিক কিনা বলেন? ঘুমাইবার জন্য আমি তোমার সৃষ্টি করি নাই। গাধা তোমার চাইতে আরো বেশি ঘুমাতে পারে। বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমি তো তোমার দুনিয়াতে পাঠাই নাই। কুকুর, বিলাই, শিয়াল আরো বেশি বাচ্চা জন্ম দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেবল একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। যার মূল কাজ ঠিক আছে, আনুষঙ্গিক কাজের মধ্যে আল্লাহ মূল ইবাদতের সওয়াব দান করবেন। যেমন আপনারা এখানে এশারের নামাজ জামাত সহকারে পড়ে তাফসীর মাহফিলে বসছেন, তাই না? কারা কারা বসছেন একটু হাতটা উঠাই দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার রাসূল মদিনাওয়ালা কামলিওয়ালা বলেন, মান সাল্লাল ইশা বিজামাআতিন, যারা এশারের নামাজ জামাত সহকারে আদায় করে, জামাত সহকারে এশারের নামাজ যে মুমিন মুসলমান আদায় করে, অর্ধরাত্রি পর্যন্ত ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক এশারের নামাজ জামাতে পড়ার দ্বারা সেই পরিমাণ সওয়াব আমলনামায় দান করে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না? ওয়ামান সাল্লাল ফাজরা বিজামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, আর ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজটাও জামাত সহকারে আদায় করতে পারেন, সারা রাত ধরে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ পাক এশারের নামাজ জামাতে পড়ে ঘুমানোর কারণে, ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে পড়ার কারণে সারা রাতের ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। মূল কাজ ঠিক আছে, আনুষঙ্গিক কাজের মধ্যে সারা রাতের ঘুম ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল, ইবাদতের সমান সওয়াব আল্লাহ দান করলেন। আর যার মূল কাজ ঠিক নেই, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ইরশাদ করেন, অধিকাংশ মানব দানবের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আর আওয়াজ দিয়ে বলেন। অধিকাংশ মানব দানবের জন্য কি তৈরি করে রেখেছি? জাহান্নাম। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ বুঝার মতো অন্তর দিয়েছি, কিন্তু অন্তরকে বুঝার কাজে ব্যবহার করে না। হেদায়েতের রাস্তা দেখার মতো চক্ষু দিলাম, কিন্তু হেদায়েতের রাস্তা দেখার কাজে চোখ ব্যবহার করে না। হেদায়েতের কথা আমলের নিয়তে শুনবার মতো কান দিয়েছি, কিন্তু কানকে হেদায়েতের কথা শোনার কাজে ব্যবহার করে না। আল্লাহ পাক বলেন, তারা মানব নয়, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আচ্ছা বলেন তো, জানোয়ারের মতো এটা কি আমি বলেছি না আমার আল্লাহ বলেছেন? বালহুম আদাল, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। কারণ জীবজন্তুর তো কোনো হিসাব নিকাশ নাই, আছে? ময়দানে মাশরে যদি কোনো সবল